সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন, আপনাদের নামের প্রথম অক্ষর যদি ইংরেজি বর্ণমালার 15তম বর্ণ অর্থাৎ ও হয়, তাহলে 2026 সালে আপনাদের বহু গুণের সম্ভার ঘটবে, সেই সঙ্গে সঞ্চয়ের পাহাড় গড়বে। তো বিশেষ করে কোন কোন গুণ থাকবে এই 26 সালে, তাছাড়া দোষ কী থাকবে, দোষে গুণে মানুষ, তো সেই দোষ অংশ আমাদের দূর করতে হবে এবং গুণ অংশের প্রতিফলন ঘটাতে হবে, তবেই না তো আপনারা বিশেষ করে সঞ্চয়ের পাহাড় গড়বেন। সেই সঙ্গে বিশেষ করে ও আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের কী বৈশিষ্ট্য প্রকাশিত হবে 2026 সালে, সেই সঙ্গে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, কোন কর্ম কোন ব্যবসা বাণিজ্যে আপনারা এই 2026 সালে সঞ্চয়ের পাহাড় গড়বেন, সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ হবে কি হবে না, দাম্পত্য জীবন কেমন থাকবে, আত্মীয় স্বজন নিয়ে কেমন বছরটি উপভোগ করবেন, সেই সঙ্গে শিক্ষার্থীদের বিদ্যাশিক্ষা কেমন চলবে, বিদ্যাশিক্ষায় কতটা জয়ী হবে, শিক্ষার্থীরা কতটা ভবিষ্যৎ করবে, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম, সেই তাছাড়া বিশেষ করে বন্ধুত্বের ভিত কতটা মজবুত করবে, তাছাড়া বিশেষ করে যানবাহন, বাড়ি, এমনকি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন হবে কিনা, সেই সঙ্গে অযাচিত ব্যয় কোন কোন দিকে হবে, তাছাড়া আপনারা ঋণগ্রস্ত হবেন কিনা, কোনো অশুভ ঘটনা ঘটবে কিনা, দেশ বিদেশ ভ্রমণ হবে কিনা, সেই সঙ্গে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন, তাদের জন্য এই 2026 সালটি ও আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের কেমন কাটবে, সেই সঙ্গে 2026 সালের অশুভত্ব দূর করার জন্য ও আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকারা কী করবেন, এই সকল বিষয় নিয়ে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং বছরের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান ও আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের 2026 সালের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় বা বহুগুণের সম্ভার এবং সঞ্চয়ের পাহাড় গড়তে সক্ষম হন, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তাছাড়া এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের কমেন্ট নিয়ে আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নিয়ে। তো দর্শকবৃন্দ, আপনাদের নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার 15তম বর্ণ অর্থাৎ ও। তো ও আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের 2026 সালে বিশেষ করে প্রতিটা কাজ নিখুঁত বা সুচারুরূপে করার জন্য আপনাদের একটা বিশেষ আগ্রহ থাকবে, সেই সঙ্গে অপরের প্রশংসা কিভাবে পেতে হয় সেদিকেও কিন্তু আপনাদের ঝোঁক থাকবে, সেই সঙ্গে প্রচণ্ড দায়িত্ব জ্ঞান সম্পন্ন থাকবেন বা দায়িত্ব বোধও বেশি থাকবে, সেই সঙ্গে প্রেম প্রণয় এমনকি সামাজিক ব্যাপারে আপনারা অনেকটা 50-50 মনোভাব থাকবে, অর্থাৎ স্বতন্ত্র থাকবেন, সেই সঙ্গে কোনো মহান ব্যক্তির আদর্শ ধরে চলার মানসিকতা জন্মাবে, সেই সঙ্গে তীক্ষ্ণ বুদ্ধি থাকবে, এমনকি পরিশ্রমী থাকবেন, কৌশলী হবেন, অধ্যবসায়ী হবেন, মাথার ঘাম পায়ে ফেলে কিভাবে বিশেষ করে সঞ্চয়ের পাহাড় গড়তে হয় সেদিকে আপনাদের নজর থাকবে। তাছাড়া জীবন সম্পর্কে আপনারা যেন এই 2026 সালে একেবারে দার্শনিক হয়ে যাবেন, সেই সঙ্গে বিশ্লেষণধর্মী মনোভাবও থাকবে, বিশেষ করে কোন দিকে উপার্জন করলাম, কোন দিকে ব্যয় করলাম, সামাজিক পদমর্যাদা, জনপ্রিয়তা, এগুলো নিয়ে একটা বিশ্লেষণ করার মানসিকতা যেন মনের মধ্যে গেঁথে থাকবে। তাছাড়া পরোপকারের বেলায় জাতি ধর্ম বর্ণ বিচার বিশ্লেষণ থাকবে না, অপরের উপকার করেও কিন্তু আপনারা বিশেষ করে মহান হবেন বা বহু গুণের সম্ভার ঘটবে, সেই সঙ্গে প্রচুর চিন্তাশীল হবেন, এমনকি বিশেষ করে সকল কাজে একটা বৈজ্ঞানিক দৃষ্টি ভঙ্গি আপনাদের ভিতর থাকবে। কখনো কখনো অবশ্য বিষাদ আসতে পারে, অন্তর্দ্বন্দ্বের মধ্যে পড়তে পারেন, যার ফলে সফলতায় বাধা আসতে পারে বা সঞ্চয়ের পাহাড় বিশেষ করে ভেঙেও যেতে পারে, সেদিকে নজর রাখতে হবে। তাই তো বিশেষ করে রাগ, জেদ, ক্রোধ, অহংকার এগুলো কিন্তু দূর করতে হবে। বিশেষ করে রেগে গেলে আপনারা 2026 সালে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়বেন। তাছাড়া যদিও ও আদ্যক্ষযুক্ত জাতক জাতিকারা 2026 সালে অনেকটা হিসাবি হবেন, সাবধান থাকবেন, এটাই যেন আপনাদের মূল মন্ত্র হবে। সেই সঙ্গে জীবন সংগ্রামে কিভাবে দাঁড়াতে হবে বা কঠোর সংগ্রাম করতে হবে, সেক্ষেত্রে আপনারা কোনো ছাড় দিতে রাজি নন। তাই তো আপনাদের জন্য সঞ্চয়ের পাহাড় গড়া অনেকাংশে সহজ হবে। তাছাড়া সকল ক্ষেত্রেই যেন কর্ম হোক, ব্যবসা বাণিজ্য হোক, আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব, এমনকি পিতামাতা, সব দিকে যেন আপনাদের একটা নজর থাকবে, সেই সঙ্গে অন্তর্দৃষ্টি থাকবে, এমনকি অনেক কিছু আগেই টের পাবেন, যেটি বলে আধি দৈবিক শক্তি বা আধি ভৌতিক শক্তি। সেই সঙ্গে বিশেষ করে
নিজের ভুল শুধরে নেওয়ার সক্ষমতা থাকবে, যার জন্য দোষ অংশ লাঘব হবে আর গুণ অংশ প্রতিফলিত হবে, যার ফলে বহু গুণের সম্ভারও ঘটবে। সেই সঙ্গে আপনাদের মনের চিন্তা চেতনার মধ্যে একটা সুস্পষ্ট ব্যক্তিত্বের পরিচয়ও পাওয়া যাবে এই 2026 সালে। তাছাড়া অতীন্দ্রিয় বা ঈশ্বর আরাধনা বা আমি পূর্বেই বলেছি দৈব শক্তি বা আধিভৌতিক শক্তি আপনাদের ভিতর থাকবে। সেই সঙ্গে আপনারা যদি একটু সৎ চরিত্রের অধিকারী হন, ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখেন, এমনকি মানসিক পবিত্রতা যদি রক্ষা করতে পারেন, তাহলে বহু গুণের সম্ভার ঘটবে, এমনকি সঞ্চয়ের পাহাড় গড়তেও সক্ষম হবেন। তো ও অধ্যক্ষযুক্ত জাতক জাতিকাদের সর্বপ্রথম আমরা বলবো যে 2026 সালে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। দেখুন, শরীর স্বাস্থ্যের ব্যাপারে উচ্চ নিম্ন রক্তচাপ হতে পারে, সেই সঙ্গে মানসিক বিষণ্ণতা হতে পারে, মেরুদণ্ডের প্রবলেম হতে পারে, মাজায় ব্যথা হতে পারে, বাত ব্যাধির প্রবণতায় ভোগাতে পারে, নার্ভের সমস্যায় ভোগাতে পারে। তথাপিও বিশেষ করে বড় কোনো দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গ, বড় কোনো অস্ত্রোপচার এগুলো ঘটার সম্ভাবনা নেই বললেই চলে। তাছাড়া বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলবো যে ও অধ্যক্ষযুক্ত জাতক জাতিকারা 2026 সালে নিশ্চিত কর্ম পাবেন, কর্মের সুনাম যশ হবে, কর্মব্যাপক দেশে দুর্ভ্রমণও হবে, এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে, বহু গুণের সম্ভার ঘটবে। সেই সঙ্গে বিশেষ করে জয় জয়কার একটি বছর উপহার দেবে। বিশেষ করে যারা শিল্প মন্ত্রণালয়ের অধীনে বা গৃহ গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে যারা কর্মরত রয়েছেন, সেই সঙ্গে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে রয়েছেন, যারা গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন, তাদের জন্য এই 2026 সালটি অবিস্মরণীয় উন্নতি ঘটবে। সেই সঙ্গে যারা জুয়েলারি দ্রব্য, কসমেটিক সামগ্রী, এমনকি পারফিউমের ব্যবসা বা মনোলোভা দ্রব্যাদি, সেই সঙ্গে বিশেষ করে বস্ত্রাদির ব্যবসায় যারা নিযুক্ত রয়েছেন, সেই সঙ্গে জীবনকে রঙিন করার জন্য যাবতীয় সাজসজ্জার দ্রব্যাদির ব্যবসা বাণিজ্যে যারা রয়েছেন বা এই সংশ্লিষ্ট কর্মে যারা রয়েছেন, তাদের জন্য এই 2026 সালটি প্রকৃতপক্ষে সঞ্চয়ের পাহাড় গড়াতে সক্ষম করবে। তাছাড়া বিশেষ করে এবছর বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের ক্ষেত্রে একাধিক দিন তারিখ ফেলতে হবে। এক ডেটেই যে বিবাহ হবে এটি কিন্তু নয়, ডেটটা নড়বড়ে হতে পারে। সেই সঙ্গে যদিও বিবাহোত্তর ভাগ্যোন্নতি হবে, দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে, জীবনসাথীর সহযোগিতা পাবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। তবে বিশেষ করে একাধিকবার গৃহবাড়ি, অফিস আদালত বা বাসা বাড়ি এগুলো কিন্তু পাল্টাতে হতে পারে, এমনকি কর্ম ব্যবসা স্থলও পরিবর্তন ঘটতে পারে। সেই সঙ্গে বিশেষ করে যারা সন্তান সম্ভবা রয়েছেন তাদের বা বিশেষ করে নিঃসন্তান দম্পতি রয়েছেন, সন্তান কামনায় হন্যে হয়ে ছুটছেন, তাদের সন্তান প্রাপ্তির পথও এবছর কিন্তু খুলে দেবে। সেই সঙ্গে যদিও সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা মনোবেদনার কারণ হবে, বিশেষ করে পুত্র সন্তানের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, তাদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে, অপরদিকে পিতামাতার স্বাস্থ্য নিয়েও কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে। তথাপিও বিশেষ করে বিপরীতের সন্তান সন্ততিরা আবার সাফল্যও দেখাবে, এমনকি রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে আনবে। তাছাড়া শিক্ষার্থীদের জন্য এই 2026 সালটি ও অধ্যক্ষযুক্ত জাতক জাতিকাদের মধ্যে স্বচ্ছতা বিরাজ করবে, সততা বিরাজ করবে, একনিষ্ঠতা বিরাজ করবে, যার ফলে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তেও আরম্ভ করবে। সেই সঙ্গে বিশেষ করে যাদের ভাই বোনেরা দীর্ঘদিন অসুস্থতায় ছিল, তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। তাছাড়া ভাই বোনের কর্ম, ব্যবসা বাণিজ্যে বা কোনো কাজে নিযুক্ত করার জন্য যারা বারবার চেষ্টা করছিলেন, ব্যর্থ হয়েছিলেন, এই 2026 সালে আপনারা তাদেরকে সফল করতে সক্ষম হবেন। এটি হচ্ছে আপনাদের সবথেকে বড় পাওয়া বা বড় প্রাপ্তি বলে আমি মনে করব। সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের জন্য অবশ্য এবছরটি একটু সতর্কতার সাথে চলতে হবে। গোপন প্রেম ফাঁস হতে পারে, এমনকি যার ফলে দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে বা মানমর্যাদা কিছুটা নষ্ট করতে পারে। সেই সঙ্গে অবশ্য বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে। কলকারখানার উৎপাদন ব্যাহত হবে না, বরং কলকারখানার উৎপাদনও বাড়িয়ে দেবে। সেই সঙ্গে বিশেষ করে যারা বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্নে বিভোর রয়েছেন, ও অধ্যক্ষযুক্ত জাতক জাতিকারা তারা প্রচুর সঞ্চয় করে বাড়ি গাড়ি ভূসম্পত্তি কিনতে সক্ষম হবেন। তবে মনে রাখতে হবে যে আপনাদের এত কিছু শুভর মধ্য দিয়েও কিন্তু অশুভত্ব ঘটবে। যেমন লোকে ভুল বুঝবে, সন্দেহ চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, ষড়যন্ত্রে জালে আটকে দেবে, এমনকি পুলিশি ঝামেলায় জড়াতে হবে, চোর সিটিং বাজে দৌড়াতে পড়তে হবে। সেই সঙ্গে ধার কর্জ দিয়ে আপনাদের বিপর্যস্ত হতে হবে। তাই তো অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে
করতে হবে, এমনকি ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে বছরটি অতিক্রম করতে পারলে তবেই না বহু গুণের সম্ভার ঘটবে, এমনকি সঞ্চয়ের পাহাড় গড়তে সক্ষম হবেন। তাছাড়া বিশেষ করে আপনারা এই বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে বা বাড়ি গাড়ি ভূসম্পত্তি কিনতে ছোটোখাটো ধার কর্য করতে হতে পারে, এমনকি ভাই বোনের প্রতিষ্ঠিত করতে বা বিবাহ করতে, গৃহবাড়ি বা অফিস আদালত, এমনকি আবাসস্থল বা বাসাবাড়ি পাল্টানোর জন্য আপনাদের ছোটোখাটো ঋণগ্রস্ত করতে হতে পারে। তথাপিও সেটি ঘাতক হবে না। তবে অশুভ ঘটনা যেটি আমি বললাম, মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা, মানসিক দুশ্চিন্তা, সেই সঙ্গে শত্রু ভয়, এগুলো কিন্তু জেঁকে ধরতে পারে। সেই সঙ্গে এই ও আধ্যক্ষযুক্ত জাতক জাতিকাদের 2026 সালে দেশ বিদেশ ভ্রমণ যেন অতীতের রেকর্ড ছাড়িয়ে যাবে। বিশেষ করে হানিমুন ভ্রমণ, এমনকি সপরিবারে ভ্রমণ, সেই সঙ্গে পিতামাতা সন্তান সন্ততি নিয়ে ভ্রমণ, এমনকি ধর্মীয় তীর্থ ভ্রমণের সম্ভাবনাও কিন্তু এবছর থাকবে, তাদের সন্দেহের অবকাশ নেই। তাই তো বিশেষ করে ও আধ্যক্ষযুক্ত জাতক জাতিকাদের আমি পূর্বেই বলেছি যে আপনাদের জীবনের বহু গুণের সঞ্চার ঘটবে। তাই তো দোষ অংশ দূর করতে হবে। যারা নেশা করতেন, জুয়া খেলতেন, বারবনিতা বেশা সংসর্গে যেতেন, বারবার লটারি কাটতেন, ঝোপ বুঝে কোপ মারতেন, তাদের একটু শান্ত থাকতে হবে। বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে যদি পা বাড়াতে পারি তবেই না কিন্তু প্রকৃত পক্ষে সঞ্চয়ের পাহাড় গড়তে সক্ষম হবেন। তো দর্শকবৃন্দ, তাই তো আমরা আসবো যে আপনাদের জন্মরাশি যদি মেষ রাশি বা মেষ লগ্ন হয়ে থাকে আর নামের প্রথম অক্ষর ও হয়ে থাকে, তাহলে 2026 সালটিতে বিশেষ করে আপনাদের অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য দূর করার জন্য চেষ্টা করতে হবে। জমি জমা সংক্রান্ত বিরোধ যদি হয় সেটি নিজেরাই মীমাংসা করতে হবে। সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হতে পারে। তাছাড়া বিশেষ করে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তা তুঙ্গে থাকবে, এমনকি যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে। যাদের কন্যা সন্তানরা বিশেষ করে বিবাহ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন তাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, এমনকি বিবাহোত্তর দেখবেন ওই সন্তানরা, বিশেষ করে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে, এমনকি তাদের মনে সুস্থিরতা ফিরেও আসবে। তো দর্শকবৃন্দ, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি বৃষ রাশি বা বৃষ লগ্ন হয়ে থাকে আর নামের প্রথম অক্ষর ও হয়ে থাকে, তাহলে বিশেষ করে 2026 সালে আপনাদের প্রকৃত গুণের সম্ভার ঘটবে এবং সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে। বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে, বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি দেবে, স্থিত স্থানে বদলি দেবে, এমনকি মনোবাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে, সন্তানরা সাফল্য পাবে, শিক্ষার্থীদের জীবন ধন্য করবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন পথ সুপ্রশস্ত হবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে, ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে। সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি মিথুন রাশি বা মিথুন লগ্ন হয়ে থাকে, তাহলে 2026 সালটিতে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, বহুবিধ ভয় লজ্জা দুর্বলতা এগুলো কাটবে, যদিও বিশেষ করে অতীতের ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। তবে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে, এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে এগোতে হবে, গায়ের জোর খাটালে চলবে না, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। তাই তো বিশেষ করে এমনকি চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে হতে পারে। তাই তো সর্বদা সতর্কতার সাথে বিশেষ করে বছরটি অতিবাহিত করতে পারলে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের প্রকৃত দোষে গুণে মানুষ দোষ অংশ লোপ পাবে আর গুণ অংশের প্রতিফলন ঘটবে, যার ফলে সঞ্চয়ের প্রকৃত পাহাড় গড়বে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি কর্কট রাশি বা কর্কট লগ্ন হয়ে থাকে, তাহলে ও আধ্যক্ষযুক্ত জাতক জাতিকাদের মধ্যে যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে। যদিও একবারে বিবাহ হবে সেটি কিন্তু আমি বলিনি যে ও আধ্যক্ষযুক্ত জাতক জাতিকাদের বিবাহে একাধিকবার ডেট পরিবর্তন করতে হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে বিবাহোত্তর আপনাদের গৃহবাড়ি অফিস আদালত বা বাসাবাড়ি পাল্টাতে হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে জীবনসঙ্গী স্বাস্থ্যে কিছু ওঠানামা করতে পারে, তথাপিও বিশেষ করে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। তবে সবথেকে বড়
কথা হচ্ছে স্বামী স্ত্রী দুজনে মিলে দু জায়গায় কিন্তু কর্ম বা ব্যবসা বাণিজ্যের কারণে বসবাস করতে হতে পারে, এটিও কিন্তু আপনাদের একটি দুশ্চিন্তার কারণ হতে পারে। তথাপিও মনের অভিলাষ পূর্ণতা পাবে, জীবনসাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আর আপনাদের শ্রম, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায় বিশেষ করে আপনাদের লাইফস্টাইল বদলাতে আরম্ভ করবে। সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে, কামনা বাসনা পূর্ণ করবে, এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন দিয়ে আনন্দ উল্লাসে বছরটি অতিবাহিত করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি সিংহ রাশি বা সিংহ লগ্ন হয়ে থাকে, তাহলে ও অধ্যক্ষযুক্ত জাতক জাতিকারা কোনো না কোনো ষড়যন্ত্রের শিকার হতে পারেন। মিথ্যা দুর্নাম বদনাম দিতে পারে, চোর চিটিংবাজের দৌরাত্মে পড়তে হতে পারে, এমনকি নেশা মধ্য জুয়া সহ অনুচিত অবৈধ কাজবাজে লিপ্ত করতে পারে। সেই সঙ্গে উচ্চস্থান থেকে পতন ঘটতে পারে বা বিশেষ করে অস্থিভঙ্গ ঘটতে পারে, মামলা মোকদ্দমায় জড়াতে পারে, এমনকি বিশেষ করে মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে সুখ শান্তি নষ্ট করতে পারে, এমনকি যশ খ্যাতি প্রতিপত্তি নষ্ট করে দিতে পারে, অমাবস্যার অন্ধকার কিন্তু গ্রাস করতে পারে। তাছাড়া বিশেষ করে জীবনসঙ্গী স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে, হওয়া কাজ হতে দেবে না, পাওনা টাকা পেতে দেবে না, দূর থেকে অপ্রিয় সংবাদ আসতে পারে, এমনকি বিশেষ করে আপনাদের বাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হয়েও সেটি ভেস্তে যেতে পারে। তাই তো সর্বদা অধিক সতর্ক থাকতে হবে সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকাদের ও অধ্যক্ষযুক্ত যদি হয়ে থাকে তাহলে 2026 সালটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি কন্যা রাশি বা কন্যা লগ্ন হয়ে থাকে, তাহলে 2026 সালটিতে প্রকৃত ভাগ্যের উন্নয়ন ঘটবে। তাই তো ভাগ্যলক্ষ্মী সর্বদা যেন আপনাদের গৃহে বসতি স্থাপন করবে। সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, সন্তানদের সফলতা দেবে, শিক্ষার্থীদের মন ধন্য করবে। সেই সঙ্গে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, ধর্মীয় তীর্থযাত্রায় গমনের সম্ভাবনাও কিন্তু থাকবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায় বিশেষ করে বহু গুণের সম্ভার ঘটাবে এবং এমনকি প্রকৃত সঞ্চয়ের পাহাড় করতে সহযোগিতা করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি তুলা রাশি বা তুলা লগ্ন হয়ে থাকে, তাহলে 2026 সালটিতে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন উইথড্র হবে, ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় থাকবে, শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, শিক্ষার্থীদের বিশেষ করে যদি পরিশ্রমী অধ্যবসায়ী হন তাহলে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে, এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। সেই সঙ্গে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে। তাছাড়া বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ যেন প্রজ্বলিত হবে, যা আপনাদের প্রতিযোগিতায় জয়ী করবে, এমনকি বিশেষ করে ধন সম্পদ সম্পত্তি প্রতিপত্তি নিয়ে একটা রাজকীয় বছর আপনাদেরকে উপহার দেবে। সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলবে, যেমন লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা অতীতে হোঁচট খেয়েছিলেন তাদের জন্য এই স্বপ্ন পূরণ হবে 2026 সালে। সুপ্রিয় দর্শক, আপনাদের নামের প্রথম অক্ষর ও আর জন্মরাশি যদি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন হয়ে থাকে, তাহলে 2026 সালটিতে আপনাদের প্রকৃত প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটবে। যেমন পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, এমনকি কর্মফল প্রাপ্ত হবেন, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের অবশ্য মন ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে। তাছাড়া রাগ, জেদ, ক্রোধ অনেকাংশে কমিয়ে দেবে, ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে। সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকেও অবলীলাক্রমে উদ্ধার করবে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্য নিয়ে অধিক ছোটাছুটি করতে হবে, তথাপিও যতটুকু ছুটবেন অর্থাৎ দিন রাত চলতে থাকবেন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। তো এই কথাটি আপনাদের জন্য অক্ষরে অক্ষরে সত্য হবে। তাই তো দাঁড়িয়ে পড়া যাবে না, বিশেষ করে ছুটতে হবে। অর্থাৎ 2026 সালটি কিন্তু আপনাদের জন্য ছোটার বছর, যত ছুটবেন ততই কিন্তু সফলতা হাতের মুঠোয় আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি ধনু রাশি বা ধনু লগ্ন হয়ে থাকে, তাহলে 2026 সালে আপনাদের জন্য বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করে চলতে হবে। তবেই না বিশেষ করে আপনাদের লাইফ
বদলাতে আরম্ভ করবে। সেই সঙ্গে দাম্পত্য কলহ হতে পারে, এমনকি জীবনসঙ্গীর শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে, পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে ভ্রমণ নষ্ট হতে পারে, শয্যা সুখ বিনষ্ট করতে পারে, অযাচিত ব্যয় করাতে পারে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করাতে পারে। সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হতে পারে। সেই সঙ্গে জীবনসঙ্গী চিকিৎসার্থে ছুটতে হতে পারে। তাছাড়া যদিও দৈব সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, তবে আপনাদের কথাবার্তা, পরিবেশ পরিস্থিতি, সামাজিক অবস্থা এগুলো বিচার বিশ্লেষণ করে চলতে হবে, নচেত কিন্তু অমাবস্যার অন্ধকার আপনাদের গ্রাস করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ও অক্ষরযুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি মকর রাশি বা মকর লগ্ন হয়ে থাকে, তাহলে এই 2026 সালে আপনাদের ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে, প্রকৃত গুণের সম্ভার ঘটবে, এমনকি সঞ্চয়ের পাহাড় ঘটাবে। সেই সঙ্গে বিশেষ করে যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, এমনকি ব্যক্তিত্বের প্রকৃত প্রকাশ ঘটবে। সেই সঙ্গে কর্ম, অর্থ, মোক্ষ লাভের পথ প্রশস্ত করবে, এমনকি বিশেষ করে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, কারণ আপনারা যেদিকে হাত বাড়াবেন সেই দিক থেকেই সফলতা প্রাপ্ত হবেন। এমনকি মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, তাদের সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে বিশেষ করে ধনধান্যে পূর্ণ করবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম করাবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবতী যে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ এগুলো বর্ষিত হবে, যা আপনাদের বিশেষ করে নিশ্চিত করে বলা যায় যে স্বর্ণে মোড়ানো একটি বছর আপনারা উপহার পাবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন হয়ে থাকে, তাহলে ও অক্ষরযুক্ত জাতক জাতিকাদের বিশেষ করে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, পকেটে সর্বদা গোটা বছরই টাকা থাকবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে, ঘন ঘন মজুত মালের দাম বৃদ্ধি পাবে। সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাবও ঘুচিয়ে দেবে। তাছাড়া নতুন দলিলপত্র হাতে আসবে, যেমন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করাবে। সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের জীবন ধন্য করবে, শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে, এমনকি সন্তানরাও সফলতা পাবে। সেই সঙ্গে জীবনসঙ্গীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, জীবনসঙ্গীরা আকস্মিক কর্ম পাবে, যা দুজনে মিলে উপার্জন করে জীবনের ভিত গড়তে আরম্ভ করবেন। সেই সঙ্গে প্রকৃত প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। তবে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে আপনাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ও অক্ষরযুক্ত জাতক জাতিকাদের সর্বশেষ রাশি মীন রাশি বা মীন লগ্ন হয়ে থাকে, তাহলে 2026 সালে বিশেষ করে ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিছু দুশ্চিন্তার কারণ হতে পারে। তবে যারা ভাই বোনকে প্রতিষ্ঠিত করতে চান, কর্মে দিতে চান, উচ্চশিক্ষা করাতে চান, ব্যবসা বাণিজ্য করাতে চান, তাদের এই সকল স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে একাধিকবার কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে ধৈর্য বাড়বে, সাহস বাড়বে, পরাক্রম বাড়বে, আপনাদের জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে তুলবে। সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সেই সঙ্গে বিশেষ করে জীবন সঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবে। যদিও বিশেষ করে শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে, আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়াতে পারে, তথাপিও বিশেষ করে শোককে শক্তিতে রূপান্তর করে আপনারা 2026 সালে দুর্বার গতিতে এগিয়ে চলতে সক্ষম হবেন। তবে ও অক্ষরযুক্ত জাতক জাতিকাদের 2026 সালের অশুভত্ব দূর করার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব, সেটি হচ্ছে আপনারা ইন্দ্রনীলা এবং ক্যাটসাই এই দুটি রত্ন ধারণ করবেন। যদি রত্ন দুটি ধারণ করতে অসমর্থ হয়ে থাকেন, তাহলে বিশেষ করে শনির জন্য শ্বেতবেলার মূল আর কেতুর জন্য অশ্বগন্ধার মূল, এই দুটি মূল তুলে এনে আপনার নিয়ম মোতাবেক তুলে এনে পুরুষেরা ডান বাহুতে আর নারীরা বাম বাহুতে ধারণ করবেন। অথবা বিশেষ করে শনি এবং কেতুর যে গায়ত্রী মন্ত্র, প্রণাম মন্ত্র, জপ মন্ত্র রয়েছে, সেই মন্ত্রগুলো আপনারা শুদ্ধ চিত্তে নিয়মিত পাঠ করতে পারেন। দেখবেন 2026 সালে ও অক্ষরযুক্ত জাতক জাতিকাদের জীবনের বহু গুণের সম্ভার ঘটবে এই বছরটিতে। সেই সঙ্গে সঞ্চয়ের পাহাড় গড়তেও সক্ষম হবেন। তো দর্শকবৃন্দ,
দর্শকবৃন্দ, সত্যিকার অর্থে ও আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের 2026 সালে বিশেষ করে দোষ অংশ দূর হোক, গুণ অংশের প্রতিফলন ঘটুক, এমনকি সঞ্চয়ের পাহাড় গড়ুন, সেই সঙ্গে আপনাদের জীবন গড়তে আরম্ভ করুন। শুধু সঞ্চয় নয়, সেই সঞ্চয় দিয়ে বাড়ি গাড়ি ভূসম্পত্তি, বিদেশ বসবাস বা যে স্বপ্ন রয়েছে সেটি পূর্ণ হোক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।